কুরবানি দেওয়ার নিয়মটা কি, কিভাবে একজন ব্যক্তি কুরবানি দিবেন? জি, আমরা সেটা বর্ণনা করব যে একজন ব্যক্তি কিভাবে তিনি কুরবানি দিবেন। কুরবানি করার নিয়মটা আপনাদেরকে বলে দেব ইনশাল্লাহ। সেটা হচ্ছে যে দেখুন, একটা হাদিস তার আগে বলে দিই। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাইইন ফাইযা কাতালতুম ফাআহসিনুল কিতরা ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুজ যিবহা। তোমরা যখন আল্লাহ তাআলা প্রত্যেক বিষয়ে ইহসানকে ওয়াজিব করে দিয়েছেন, সুতরাং তোমরা যখন হত্যা করবে তখন ভালোভাবে হত্যা করবে। হত্যা করা বলতে ন্যায়সঙ্গত, যেমন কিসাস। তোমরা যখন জবাই করবে তখন সুন্দরভাবে জবাই করবে। ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু, তোমাদের যেটা চাকু আছে, ছোরা আছে, সেটা যেন ধার দিয়ে নেয় ভালোভাবে। ওয়াল ইউরিহ যাবিহাতাহু, আর তার এই প্রাণীটিকে একটু শান্তি দেয়। অর্থাৎ আপনি আপনার যেটা ছোরা আছে, চাকু আছে, সেটাকে ভালোভাবে ধার দিয়ে দিবেন যাতে পশুর কোনো কষ্ট না হয়। কারণ আপনি যখন ধার থাকবে না তখন কাটতে থাকবেন, পশু কিন্তু সহজে জবাই হবে না, তখন পশুটার কষ্ট হবে। তারপরে আবার এই চাকুটা বা যেটা দিয়ে আপনি জবাই করবেন, এটা কিন্তু প্রাণীকে আপনি দেখাবেন না, দেখানো এটা নিষেধ আছে। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাদ্দিস শাফার ওয়ান তুয়ারা আনিল বাহাইম, আল্লাহ রসুল ছোরাকে ভালোভাবে ধার দিতে বলেছেন। বেহাদ্দিস শিফার ওয়ান তুয়ারা আনিল বাহাইম, এবং প্রাণীর থেকে আড়াল করে রাখতে বলেছেন। তার সামনে আপনি ছোরা নিয়ে ঘোরাফেরা করবেন, মানে তাকে বোঝাবেন যে তোমাকে একটু পরে জবাই করবো, এটা যেন না হয়। ওয়াইদা যাবাহাতুকুম ফালিউজহিস, এবং তোমাদের কেউ যখন জবাই করতে চায় সে যেন তাড়াতাড়ি করে, অর্থাৎ আপনি ঢিলে ঢালা করবেন না, তাড়াতাড়ি করে ফেলবেন। আর উটের ক্ষেত্রে নিয়ম হচ্ছে নহর করা, অর্থাৎ দাঁড় করা অবস্থায় জবাই করা। আর ছাগল এবং গরুর ক্ষেত্রে আপনি শুইয়ে দিয়ে, যেমন আল্লাহ রসুল যখন ছাগল জবাই করতেন তখন এক পার্শ্ব তার পা দিয়ে চেপে ধরতেন, দিয়ে জবাই করতেন। সুতরাং আপনি যদি এক পার্শ্ব পা দিয়ে চাপতে না চান, আপনি অন্য কারো সহযোগিতা নিতে চান, সেটাও আপনি পারবেন। এভাবে আপনি একটা পশুকে, বাংলাদেশে যারা আমরা আছি তারা দক্ষিণ দিকে মাথা করব, দক্ষিণ দিকে মাথা করে কিবলামুখে আমরা জবাই করব। তবে কিবলামুখী হওয়াটা শর্ত নয়, তবে অবশ্যই উত্তম। কেউ যদি কিবলামুখী জবাই না করে তার জবাই বিশুদ্ধ, তার জবাইটা বিশুদ্ধ, তবে অবশ্যই করা উত্তম, এটা অবহেলা করা ঠিক না। আর আপনি দুয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটুকু যথেষ্ট। আপনি যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেন, এটুকুই যথেষ্ট। তবে এর সাথে যদি আপনি বলেন আল্লাহ রসুলের সুন্নাত অনুযায়ী আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আলি বাইতি বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটাও বলতে পারেন। অথবা আল্লাহুম্মা ইন্না হাযা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটাও বলতে পারেন। তারপরে আপনি ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। তারপরে আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি জবাই করতে পারবেন। তবে শুধুমাত্র বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেই এটুকুই যথেষ্ট। যদি কেউ এইটুকু বলে, যথেষ্ট, তার পক্ষ থেকে কোনো সমস্যা নেই। তবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে, আল্লাহর নাম এটা কিন্তু স্মরণ করতে হবে, এটা কিন্তু শর্ত। নাহলে কিন্তু সেই পশু কুরবানি আপনি খেতে পারবেন না, কারণ স্পষ্ট পবিত্র কোরআনে আল্লাহ বলেই দিয়েছেন এটি।